ভাই আমরা বলে একটা বান্দর কিনছেন কোন ধরনের বলে আচ্ছা ধরনের? এটা পাহাড় থেকে হ্যাঁ ওই বন্যার সময় ভাইসে আছে। হ্যাঁ এটা আমি 3-4 বছর খাওয়াই দাওয়াই এটা বড় করতেছি। হ্যাঁ ঠিক আছে, এটা আমার বাড়িতেই থাকে। পুষ মানছে ভাই বান্দর পুষ মাইনে গেছে। কাজকর্ম বেশি বান্দর বলো খুব খারাপ। বান্দর বলো খুব খারাপ। না না ভদ্র বান্দর। তাহলে ভাই তেলা দেখাচ্ছি আমাকে বান্দরটা। যা ভাই জিনিসটা খুব খারাপ লাগলো, বান্দরটা এত জোরে জোরে বাড়ি দিলেন কে? ভাই বাড়ি যে কি এর কারণে দিছি এটা তো আপনারা জানেন না। তাহলে বাড়ি দিবার না করতাছস? আচ্ছা ঠিক আছে, তাহলে দেহই বাড়িটারে আর দেবো না। বান্দর তো একটু খামসা খামসি করবোই, বান্দর না আমি তো বান্দর, খামসা খামসি করা অভ্যেসী বান্দর। এই সারা আর কিছু কব না, এদিকে ওই কিছু হবো না। বুঝছ মনোবর যার যে স্বভাব, বুঝছ ওর হলো বাড়ি খাওয়া স্বভাব। তুই একটা বাড়ি যদি না দেস, তুই তো জঙ্গলার প্রাণী, বাড়ি না দিলে বুঝছ ওর স্বভাব ঠিক হবো না। এই যে গালটা তোর খামসা মারি সিরিয়াল হাতের মধ্যে সিরিয়াল আইলো। যদি বাড়ি যদি দিতা মানুষের মধ্যে, তাহলে চুপ করে বয়ে থাকতো। দেখে যে কি করতেছে না, এটা বাড়ি দিবে চুপ হয়ে বয়ে থাকো না। আর মারান লাগবো না, মারান লাগবো রে, আর মারান লাগবো না। এখন আর কিছুই করবো না। দিছি না কয়টা বান্দরের নালা, কিছু পোলাপান থাকে না মানুষের পোলাপান থাকে না বান্দরের নালা। এলের পাশার মধ্যে যদি ঠিক মতো বাড়ি পড়তো, এলে কিন্তু আর পুংটামি করতো না। এই যে নালা শান্ত হয়ে বয়ে থাকতো, ভালো মতো মার দেওয়া হয় না তো, ওই জন্য মানুষের ক্ষতি করি বেড়া। ওই যে তোর ইপটিজিং করে, এরপরে তোর মনে কর যে ওই কিশোর গ্যাং সাজে। ঠিক মতো যদি এলের যদি মায়ের পড়তো, তাইলে কিন্তু আর মনে কর যে এলের অস্তিত্ব পাইতো না। বুঝছস? দেখছস মায়ের উপরে কোনো ওষুধ নাই, মায়ের খাইছে যে চোখ করে বই আছে। বুঝবার পাইছো? ক্লিয়ার ভাই, আর বুঝার না একবার মানে ক্লিয়ার বুঝিয়েছি।